প্রমত্তা পদ্মা নদীর প্রবল স্রোত শুধু নদী ভাঙনই নয়, কৃষি, যোগাযোগ আর জীবন জীবিকার নিয়ন্ত্রক। তবে বছরের পর বছর বিরূপ প্রভাবও ফেলেছে পদ্মা। আর সংকট সমাধানে পদ্মা পাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা ব্যারেজ প্রকল্প। সেই স্বপ্ন বাস্তবায়নে একনেক সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন পেল। এতে উচ্ছ্বসিত রাজবাড়ীর মানুষ। প্রকল্পটিতে দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা তাদের। প্রতিবছর পদ্মায় ভাঙনে ঘরছাড়া হয় বহু পরিবার, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয় কৃষক। বর্ষায় পদ্মার ভয়ঙ্কর রূপ যেন অবিরাম দুর্যোগ, আবার শুষ্ক মৌসুমে যেন পানির হাহাকার। পদ্মার এমন রূপ থেকে বাঁচতে পদ্মা ব্যারেজ পরিকল্পনা করার উদ্যোগ নেয় সরকার। একনেকে অনুমোদন পেল বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ প্রকল্প। এতে খুশি পদ্মা তীরবর্তী মানুষ। প্রস্তাবিত পদ্মা ব্যারেজের মাধ্যমে নদীর পানি নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থার উন্নয়ন ও শুষ্ক মৌসুমে পদ্মার পানি ঘাটতি কমানোর পরিকল্পনা রয়েছে। এই ২৬টা জেলা যে ৭ কোটি মানুষই এই সুবিধাভোগী, এবং এটি আমরা চাই যে দ্রুত বাস্তবায়ন হোক। মৃত পদ্মা পুনরুজ্জীবিত হবে, তার জীবন ফিরে পাবে। পদ্মা কেন্দ্রিক যে আমাদের আশা ভরসা যে প্রায় শেষ হয়ে গেছিল, আমাদেরকে উজ্জীবিত করেছে। এ ব্যাপারে আমরা সরকারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা। তবে এই প্রকল্প নিয়ে উদ্বেগও আছে। নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ, মৎস্য সম্পদে প্রভাব সহ দীর্ঘমেয়াদী পরিবেশগত ঝুঁকি নিয়েও চলছে আলোচনা। কৃষি জমির সমস্যা হতে পারে, হয়তো ফসলের সমস্যা হয়, বাড়িঘর আছে সেগুলো সরানো লাগতে পারে। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানান পানি উন্নয়ন বোর্ড। রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ২.১ কিলোমিটারের একটি পদ্মা ব্যারেজ হবে। প্রকল্পটি বিস্তৃত থাকবে ২৪টি জেলা জুড়ে, কিন্তু আমরা প্রত্যক্ষভাবে ১৯টি জেলার জনগণ আমরা উপকৃত হব। সচেতন মহল বলছে পদ্মা ব্যারেজ প্রকল্পটি বাস্তবায়ন হলে উপকৃত হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২৬ জেলার মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক।